ওনার গল্প 5,000 টাকা, আপনার গল্প 4,000 টাকা, যে ব্যবসা করতে অনেক টাকা লাগে, আসলে তো আপনাদের না গল্প সেটা বলে না। না না না, আমি বলি ব্যবসা করতে অনেক টাকা লাগে না, অবশ্যই মেধা লাগে এবং আপনার ইচ্ছা থাকতে হয় এবং পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়, সৎ থাকতে হয়। এই বিষয়গুলো আমার মনে হয় যে এর বাইরে গেলে কেউ বিজনেস করতে পারবে না। আমি আমি ছোট উদ্যোক্তা হতে পারি, আমি হয়তো বা ছোট ব্যবসায়ী, বাট আমি এটুকু বলতে পারি যে কোয়ালিটি ইনশিওর করার কারণে আমার কাস্টমারগুলো আছে। স্যার, আপনি আজকে আমার এই গ্রুপ থেকে যে লাইভ হবে সেটা আমার পেজেও শেয়ার হবে, আমার ক্লায়েন্টরাও হয়তো বা দেখতেছে সবাই এখন। তো আমি সবার উদ্দেশ্যে, সবাই জানে যে লিমা আপু, মানে সবাই আমাকে ফোন করে আগেই বলে যে লিমা আপু আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে সততার কারণে, প্রথমেই বলে, এবং আপনার বিহেভিয়ারের কারণে। সবার সাথে দেখা যায় যে আমার কাস্টমারের সাথে একটা ডিলিং করতে গেলে একটা ঝামেলা হতে পারে, 10টা প্রোডাক্ট ডেলিভারি করছি, একটা প্রোডাক্টে একটা সমস্যা হতে পারে, কিন্তু আমি সাথে সাথে এক্সচেঞ্জ করে দেই। সাথে সাথে উনি ফোন দিলে, আপু প্রোডাক্টে একটু স্পট ছিল, আমি বলি আপু সরি আপু, ঠিক আছে আপনি রেখে দেন, আপনার এটা এক্সচেঞ্জ এই করে দিই। কথাগুলো তো আমি সারাদিন বলি আপনাদেরকে। জি স্যার, এটা তো সবসময়ই শুনি আপনার মানে গ্রুপে যখনই আপনার লাইভ হয়, যে কোনো ভিডিও আপনি আপলোড করেন, আমি শত ব্যস্ততার মধ্যেও আমি দেখার চেষ্টা করি সব সময়, কারণ আপনার কথাগুলো খুব বাস্তবসম্মত মনে হয় আমার কাছে। কারণ আমি দেখতেছি যে আপনি সবসময় পরিবার নিয়ে কথা বলেন, এটা আমি খুবই পছন্দ করি, কারণ আমার কাছে কিন্তু আমার ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি। অন্য অন্য যে কেউ যত কিছুই বলুক স্যার, আমি আল্লাহর রহমতে যতটুকু করেছি, আমি কিন্তু এখন চাইলে বিশাল বড় একটা শোরুম দিয়ে, কারণ আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডকে যদি আমি বলি বা এইভাবে সাপোর্ট চাই, হয়তো বা আমার বড় একটা শোরুম করে দিবে, সেটা আমাকে দেখাশোনা করতে হবে। কিন্তু আমার বড় ছেলেটা ক্লাস 5-এ পড়ে, ছোটটা 4 বছর বয়স। তো আমি কি করছি যে আমার বাসার অ্যাপার্টমেন্টের একটা রুমকে আমি অফিস করে নিয়েছি। আমি কিন্তু শোরুম দিয়েছিলাম, লাস্ট 2.5 বছর শোরুমে কাজ করেছি। তারপর যখন আমার শাশুড়ির করোনা হলো, আমার বাবা স্ট্রোক করলো, মাঝখানে আমাদের পরিবারে বেশ কিছু সমস্যা, এই যে দুর্যোগ তো সবার ঘরে ঘরেই হয়েছে। তো আমি দেখলাম যে যখন উনাদেরকে যদি আমি সাপোর্ট না দিই, তাহলে আমি কিসের মানুষ? আমি কি শুধু বিজনেস করেই আমাকে সবাই চিনবে? নো এটাতে নো কি, নো নো এটা কি কোনো জীবন? না। তো আমি তখন আমার অ্যাপার্টমেন্টের একটা রুমে আমি অফিস করে নিয়েছি এখন আলহামদুলিল্লাহ। তো আমার তো যেহেতু সেল অনলাইনেই হয় স্যার, আর একটা কথা বলি, যেটা হলো আমার মনে হয় সব আপুদেরই শোনা উচিত, যে আমরা যখন, আচ্ছা, আমাদের পুরুষতান্ত্রিক যে সমাজ আমরা যে বাস করি এখন, যদিও নারীদের অনেক অধিকার দেওয়া হয়েছে, কিন্তু স্যার এখানে কিন্তু হাজব্যান্ডের সাপোর্ট পাওয়া যায় আপনার নিজের জন্য, কিন্তু আপনার আমরা আমাদের পরিবারের জন্য কিন্তু হাজব্যান্ডের সাপোর্ট পাই না। এটা কিন্তু সত্যি, এটা আমার হাজব্যান্ড হয়তো বা দেখতেছে। না, বাট আপা, আমি বিলিভ করি হচ্ছে যে একটা মানুষ নিজের সবকিছু বদলাইতে পারে তার কাজ দিয়ে, তার ব্যবহার দিয়ে, অবশ্যই তার সততা দিয়ে, অবশ্যই তার অবশ্যই আচরণ দিয়ে এবং তার অবশ্যই। মেধা দিয়ে একটা মানুষ সবকিছু বদলে ফেলতে পারে, সব কথার জবাব দিয়ে। যেমন আপনি শুরুতে বলছিলেন যারা মানে এই কাজ কেন করবে, তারা তো আজকে প্রশংসা করছে আপনার হ্যাঁ, আজকে প্রশংসা করছে। এবং আমি বলি যে আমি যখন কাপড়ের কাপড়ের ব্যবসা করে, মানে আমার বাবার বাড়ি গেলেও ইভেন যে আল্লাহ, জামাই গাড়িতে আসে, ফ্ল্যাট আছে ঢাকায়, এই সেই, এই কেন কাপড়ের ব্যবসা করে কেন? তাহলে কি কোনো সমস্যা আছে? মানে হয়তো হাজব্যান্ড ওয়াইফের কোনো সমস্যা আছে, এরকম ধরনের প্রশ্ন মানুষ করছে অনেক সময়। কিন্তু আসলে এখানে আমার বাবা এবং মা দুইটা মানুষই, হাজব্যান্ড তো সাপোর্টার সবচেয়ে বড়, বাবা মা দুইটা মানুষই আমাকে এত সাপোর্ট দিচ্ছে। এবং আমার ছোট ভাইটা, আমার একটা ভাই আছে, ও যেমন অনলাইন কার্যক্রমে আমি অনেক কিছু বুঝতে পারি না, ও আবার খুলনা ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স মাস্টার্স, ও আমাকে বলছে যে আপুমনি এটা এভাবে করো। অনেক পারিবারিক সাপোর্ট না পেলে আসলে স্যার হয় না। তবে সবাই আমাকে যখন পেজে নক করে, আজকে আমি এখানে যতটুকু পর্যায়ে আসছি, সবাই আমাকে পেজে নক করে, লিমা আপু বিজনেসটা কিভাবে করব, আমি এটা নিয়ে কাজ করতে চাই। তখন আমি সবাইকে একটা কথা বলি যে পারিবারিক সাপোর্টটা অর্জন করতে সেটা শুধু আপনার নিজেকেই খাটতে হবে, আপনাকে দেখাতে হবে কিছু, তারপর না আপনার পরিবার আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে এমনি এমনি দিবে না। অবশ্যই আমরা যখন বিজনেস করে, আমার হাজবেন্ড যখন দেখছে না ও সততার সাথে বিজনেস করতেছে, মজা পাচ্ছে, কাজ করছে, স্যার আমার কিন্তু অনেক কষ্ট হয়।